নেক্সট যেটা পড়ছি আমরা কি না রেসপিরেটরি, এবার ক্যাপাসিটি পড়ব। তাহলে প্রথমে আসছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আমি আগে এই ছকটাকে ভালো করে বুঝিয়েছিলাম, নিশ্চয়ই বুঝেছ যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে আইআরভি অ্যান্ড টিভি, এক্সপিরেটরি ক্যাপাসিটি ইআরভি অ্যান্ড আরভি, ফাংশনাল রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে ইআরভি অ্যান্ড আরভি, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে রেসিডুয়াল ভলিউম বাদ দিয়ে তিনটে, আর টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে সমস্ত ভলিউমগুলো, টোটাল ভলিউমটাকে যোগ করতে হয়। ক্লিয়ার? এই সাইডে লিখে দিয়েছি কি ইন্সপিরেটরি ক্যাপাসিটি টাইডাল ভলিউম প্লাস রিজার্ভ ভলিউম 3000 থেকে 2500, 2500 থেকে 3000 থেকে 3500। এক্সপিরেটরি ক্যাপাসিটি সেটাকে কী বলেছি 1100 থেকে 1600। ফাংশনাল রিজার্ভ ভলিউম অ্যাভারেজ 2200। অ্যানাটমিক্যাল ডেড স্পেস তাকে কী বলছে, এই যে নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এর মধ্যে পড়ে থাকে যে বায়ু কখনোই কাজ করে না, মানে রেসপিরেশনে কাজ করবে না। সো অ্যালভিউলার ভলিউম কত হবে? অ্যালভিউলার ভলিউম টাইডাল ভলিউম বা ডেড স্পেস ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম ইজিক্যাল টু 350। ক্লিয়ার? এবার আমরা ঢুকে যাচ্ছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি ভালো করে বুঝবে কী আছে। নর্মাল শ্বাস গ্রহণ, কোনো রকম এদিক ওদিক করার দরকার নেই। নর্মাল শ্বাস গ্রহণের পর, ঠিক আছে, নর্মাল এক্সপ্রেশন শ্বাস ত্যাগের পর আমরা যে পরিমাণ বায়ু, সর্বমোট যে পরিমাণ বায়ু আমার লাঙে ঢোকাতে পারি। ক্লিয়ার বাংলায়? ওকে। টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপিয়ার আফটার নর্মাল এক্সপ্রেশন। একটা মানুষ যত পরিমাণ বায়ু নিতে পারে আফটার নর্মাল এক্সপ্রেশন, মানে 500 ml ত্যাগ করার পরে, ঠিক আছে, 500 ml। ইট ইনক্লুডস ইনক্লুড টাইডাল ভলিউম প্লাস রেসপিরেটরি। তাহলে ওর সঙ্গে যোগ করলে এটা পাবোই, কোনো অসুবিধা নেই বুঝতে, আশা করি। ঠিক আছে, নেক্সট। এবার আমরা হচ্ছে এক্সপিরেটরি কি, সেই আবার নর্মাল কী করবো, নর্মাল ইন্সপিরেশনের পরে আমরা প্রচণ্ড শ্বাস ত্যাগ করবো। কখন না, হালকা করে 500 ml টানলাম, টেনে পুরোটা এক্সপিরেটরি ক্যাপাসিটি কী বলছে, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার, যে ভলিউম অফ এয়ার একজন মানুষ ত্যাগ করতে পারে কিসের পরে, নর্মাল ইন্সপিরেশনের পরে। নর্মাল মানে টাইডাল ভলিউম নেওয়ার পরে যেটা করতে পারে, ইট ইনক্লুড কী হবে তাহলে, এটা হবে হচ্ছে, বোঝাতে পেরেছি? কারণ কি, এই জায়গাটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো, আবার প্রথমটায় যাই। বুঝতে যদি অসুবিধা হয় তাহলেই কিন্তু গণ্ডগোল, কোনো রকম গণ্ডগোলের মধ্যে থাকলে হবে না, টোটাল ব্যাপারটা বুঝে নিতে হবে। দেখো, আমি বলছি যে টাইডাল ভলিউম বাদ দিয়ে আবার এখানে টিভি প্লাস আইআরভি বলছি কেন? তার একটাই কারণ, এই যে টিভিটা কিসের, দেখো, আফটার ইন্সপিরেশন মানে আমি যে নিলাম, আমি যে আপনার নর্মাল এক্সপ্রেশন কত ml ছাড়লাম, 500 ml, ঠিক আছে। তাহলে 500 ml যখন ছাড়লাম, আমার ভেতরে যেখানে থাকলো সেখানে প্রথমে কি ঢুকবে, প্রথমে ঢুকবে কিন্তু টাইডাল ভলিউম। বোঝা গেছে? মানে আমি নর্মাল শ্বাস গ্রহণ করছি, তা নর্মাল শ্বাস ত্যাগ যেই করলাম, তাহলে আমি এইবার মনে করি ইন্সপিরেটরি ক্যাপাসিটি করব, তাহলে প্রথমে কে ঢুকবে, 500 ml টাইডাল ভলিউম ঢুকবে, তারপরে আমি প্রেশার দিয়ে আইআরভি ঢুকাবো। ক্লিয়ার? সেই জন্য কিন্তু আমি বারবার বলছি যে এখানে কেন হচ্ছে না, প্রথমে তুমি যদি শ্বাস নাও বা শ্বাস ত্যাগ করো, প্রথমে টাইডাল ভলিউম ঢোকে অথবা টাইডাল ভলিউম বেরোয়, তারপরে তুমি অতিরিক্ত করে কি করছো সেটা অন্য কথা। সেই জন্য এখানেও সেই একই ব্যাপার, এখানেও কিন্তু টাইডাল ভলিউমটা যোগ করতে হবে কার সঙ্গে, ইআরবির সঙ্গে, তাহলে ক্যাপাসিটি পাবো। তাহলে ভলিউমটা কত হবে সেটা বুঝেছি। নেক্সট যেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এই রেসিডুয়াল যখন ঢুকেছে তখনই আমরা এটার স্পাইরোমিটার দিয়ে মাপতে পারবো না, পরিষ্কার কথা। শেষে লেখা আছে উই ক্যান নট মেজার এফআরসি ইন এ স্পাইরোমিটার।
এটা কি? ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন লাং আফটার নর্মাল এক্সপ্রেশন। ভালো করে ভাবো, বোঝো আগে। নর্মাল এক্সপ্রেশন মানে আমি নর্মাল 500 ml ত্যাগ করলাম, তার আগে কি করেছি আমি? তার আগে নর্মাল আমি মনে করো একটা ফুসফুসে পড়েছিল কি রেসিডুয়াল ভলিউম, এটাকে বাদ দাও, আর সমস্ত বায়ু আমি ফাঁকা করে দিয়েছি, এটা বাদ দিয়ে এবার যখনই আমার এই ফাংশনাল কী হবে, কোনটা ঢুকবে এর মধ্যে ভালো করে বুঝতে হবে, কিন্তু না বুঝে এগোনো যাবে না একদম। তাহলে প্রথমে আমাকে ঢুকবে কি? প্রথমে ঢুকবে যখনই আমি নর্মাল এক্সপ্রেশন করছি, ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন লাং আফটার নর্মাল এক্সপ্রেশন। নর্মাল এসে 500 ml বেরিয়েছে, তো 500 ml যদি বেরিয়ে যায় তাহলে ভেতরে রয়েছে কি? ফোর্সফুলি বের করার বায়ুটা রয়েছে, হ্যাঁ কি না? তাই তো। নর্মাল ইন্সপিরেশন এক্সপ্রেশন যদি করি, নর্মাল এক্সপ্রেশন করেছি, তাহলে ভেতরে কি রয়ে গেছে? ফোর্সফুলি যে বায়ুটা বের করতে পারি সেটা রয়ে গেছে, আর কি রয়েছে? রেসিডুয়াল ভলিউম রয়েছে, পরিষ্কার ব্যাপার। তাহলে সেটা দুটো যোগ করলেই কিন্তু অ্যাভারেজ মোটামুটি 2200 হবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেল তো? না বুঝে কিন্তু এখনো যাবে না। এই মনে করো ফুসফুসে আমি নর্মাল 500 ml বার করে দিয়েছি, 500 বের করে দিয়েছি, তারপরে তাহলে ভিতরে রয়েছে কি? রেসিডুয়াল ভলিউম। আর কি পড়ে রইল? আর পড়ে রয়েছে ফাংশনাল ভলিউমের মধ্যে ইআরভি পড়ে রইল, এটাকে তো বার করিনি এখন। তাহলে এইটাই হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। নেক্সট, যেটা ভাইটাল ক্যাপাসিটি, মূল যে ক্যাপাসিটিটা, সেটা কি? এখানে একটা জিনিস খুব মন দিয়ে বুঝতে হবে, তোমাকে ফোর্সফুলি এক্সপ্রেশন করতে হবে অথবা ফোর্সফুলি ইন্সপিরেশন করতে হবে। তার মানে তোমাকে খুব ফোর্সফুলি ইন্সপিরেশন আর ফোর্সফুলি এক্সপ্রেশনের পরে মাপতে হবে কতটা পরিমাণ তুমি ছাড়তে পারো, কতটা পরিমাণ তুমি গ্রহণ করতে পারো। তাহলে বোঝো ব্যাপারটা। তাহলে যদি ছাড়ার কথা হয়, তাহলে ভেতরে ছাড়তে পারি কতটা আমি ছাড়তে পারি? আমি টাইডাল ভলিউমকে ছাড়তে পারি, আমি ভেতরে যে নিয়েছিলাম আইআরভি এটাকে আবার ছাড়তে পারি, আবার ভেতরে যেটা বসেছিল ইআরভি এটাকেও ছাড়তে পারি। তাহলে এই টোটালটাই তো ভাইটাল ক্যাপাসিটি। ক্লিয়ার না? তো ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্সফুল এক্সপ্রেশন, মানে ফোর্সফুল এক্সপ্রেশন করবে, দিস ইজ ইআরভি, টিভি, আইআরভি হতে পারে, অর ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ আউট, বের করে দেবে আপনার ফোর্সড ইন্সপিরেশন। ফোর্স ইন্সপিরেশনের পরে মানে ব্রিথ করবে কত না, ফোর্স ইন্সপিরেশন পরে এই এতটুকু জায়গা। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ভলিউমটা হবে। ভালো করে বোঝো, এই যে ভাইটাল ক্যাপাসিটি গণ্ডগোল হয় প্রত্যেকের ক্ষেত্রে। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে বায়ুর, ফুসফুসের বায়ুর সেই অবস্থা, সেই ক্যাপাসিটি যেটার মধ্যে থাকবে কি টাইডাল ভলিউম, রিজার্ভ ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন, ভেতর নিতে পারে, আফটার ফোর্সফুল এক্সপ্রেশন। ফোর্সফুল এক্সপ্রেশনের মধ্যে পড়ে নিল কি? শুধু রেসিডুয়াল পার্ট। তো রেসিডুয়াল পার্ট যদি পড়ে থাকে, ভালো করে এইবার আমি কী টানবো? প্রথমে টানলে পরেই কী ঢুকবে? টাইডাল ভলিউম ঢুকবে, তারপরে কি ঢুকবে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ঢুকবে। তো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের পরে আমার তো ফাঁকা রয়েছে এখনও লাং, তারপরে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ঢুকবে, আর রেসিডুয়াল ভলিউম তো ছিল ভিতরে, এটা তলায় পড়ে রয়েছে। এই টোটালটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ক্লিয়ার করতে পেরেছি মনে হচ্ছে এবার? 4500 ml। নেক্সট, টোটাল লাং ক্যাপাসিটিতে কোনো অসুবিধা নেই, সবগুলোকে যদি যোগ করি, সব ভলিউমগুলোকে যোগ করি, বা অন্যভাবেও করতে পারি, অনেকভাবে করতে পারি। কীভাবে করতে পারি? দেখো, টিএলসি টাইডাল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি থেকে আমরা কী বলতে পারি? ভিসি প্লাস আরভি করতে পারি।
আবার কি করতে পারি না, বিসি প্লাস আরবি আমার পছন্দ হলো না মনে করো, তাহলে কি করতে পারো আইসি প্লাস আর কি করতে পারো ইসি প্লাস, আইসি প্লাস ইসি করা যাবে না, আইসি প্লাস ইআরভি প্লাস আরভি। বুঝতে পেরেছি? দেখো ঠিক আছে কি না। আইসি নিয়েছি মানে ইন্সপেক্টিভ ক্যাপাসিটি নিয়েছি, তার মধ্যে কি রিজার্ভ ভলিউম আর টাইডাল ভলিউম ঢুকে গেছে, এর মধ্যে রিজার্ভ ভলিউম, তাহলে এখানে কি ঢুকলো রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম আর ইন্সপেক্টিভ রিজার্ভ ভলিউম ঢুকলো। ঠিক একইভাবে ঘুরিয়েও লিখতে পারি ইসি প্লাস আইআরভি প্লাস আরভি, আর আলাদাভাবে বলতে পারি আইআরভি প্লাস টিভি প্লাস ইআরভি প্লাস আরভি। ক্লিয়ার হচ্ছে? যেভাবেই করো না কেন গড় আসবে 5700। অনেক সময় 6000ও বলা হয়, কিন্তু ওটা ঠিক নয়, অ্যাকুরেট হচ্ছে 5000। এগুলো কিন্তু এনসিআরটিতে কিন্তু এই ভলিউমগুলো দেওয়া নেই, এগুলো কিন্তু বার করতে হয়, এই জন্য স্টার দেওয়া, দেখো এগুলো স্টার দেওয়া, এগুলো আমি করে রেখেছি। কিন্তু এখানে যেটা বলেছে এনসিআরটিতে যে টোটাল লাং ক্যাপাসিটি কি, টোটাল লাং ভলিউম অফ এয়ার অ্যাকোমোডেটেড ইন দ্য লাং, কতটা নিতে পারে অ্যাকোমোডেট করতে পারে অ্যাট দ্য এন্ড অফ ফোর্সফুল ইন্সপিরেশন। তুমি জোরপূর্বক ইন্সপিরেশন নেওয়ার পরে তোমার ভেতরে কি থাকলো না, রেসিডুয়াল ভলিউম তো থাকলোই, ইআরভিটা ঢুকেছে, টিভি ঢুকেছে, আইআরভি ঢুকেছে, অথবা কি ঢুকেছে ভাইটাল ক্যাপাসিটি ঢুকেছে, ভাইটাল ক্যাপাসিটির মধ্যে 3টে চলে গেল, আর হচ্ছে রেসিডুয়াল ভলিউম রইল 3টে। তাহলে এইভাবে কিন্তু আমরা মাপতে পারি। ঠিক আছে? নেক্সট আউট অফ এনসিআরটির মধ্যে পড়লো অ্যালভিওলার ভলিউম কত বলেছি 350। দ্য অ্যালভিওলার ভলিউম ইজ দ্য এয়ার দ্যাট রিচ দ্য রেসপিরেটরি সারফেস অফ অ্যালভিওলাই অ্যান্ড এনগেজ ইন গ্যাস এক্সচেঞ্জ, সেটা হচ্ছে অ্যালভিওলার ভলিউম। আর ডেড স্পেস ভলিউম কি 150। ডেড স্পেস ভলিউম অফ এয়ার ইজ দ্যাট এয়ার হুইচ ডাজ নট রিচ দ্য রেসপিরেটরি সারফেস, ইট জাস্ট ফিল দ্য রেসপিরেটরি প্যাসেজ। ঠিক আছে? এবার এইখানে এই যে মাসেলগুলো যেগুলো ফোর্সফুলি করা হয়, সেটা আমরা এক্সেলেশনের জন্য ফোর্সফুলি কী করা হয়, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল ফোর্সফুলি এখানে কিন্তু দিলাম। তাহলে ফোর্স এক্সেলেশনের জন্য তাহলে কী করছে ইন্টারনাল ইন্টারকস্টাল আর অ্যাবডোমিনাল মাসেল, এই যে মাসেলগুলো আছে এইগুলো। আর যেটা নর্মাল এক্সপ্রেশনের জন্য এক্সটার্নাল আর হচ্ছে তোমার ডায়াফ্রাম মেনলি। এগুলোকে আমরা জানবো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস।